যা, তাহলে আমাদের অতিথি হও, আমরা তোমাদের সত্যি দেখাবো। জিনেদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা যায়। রহস্যময় হাসিতে তারা সেই তিনজনকে আপ্যায়ন করে। এই দেখে তিনজনই যেন মনে মনে একটু শান্তি পায়, কিন্তু বুঝতে পারে না যে জিনেদের আতিথ্য কখনোই নিরাপদ নয়। এই আতিথ্য তাদের কাছে আসন্ন বিপদের আভাস মাত্র। জিনেরা তাদের বসতে বলে এবং তার সাথে সাথেই চারপাশে অদ্ভুত ঘটনা শুরু হয়। চারপাশের পরিবেশ হঠাৎ জ্বলে ওঠে এবং আশপাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে। ধীরে ধীরে জিনেদের দল ওদের তিনজনকে ঘিরে ধরে। ঈশানী, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। আচ্ছা, ওরা ওভাবে চারপাশে ঘিরে ধরেছে কেন বলো তো? এটা কি ওদের কোনো অতিথি আপ্যায়নের রীতি? তোমার তোমার তাই মনে হচ্ছে? আশেপাশে আশেপাশে দেখতে পাচ্ছ না কিভাবে কিভাবে আগুনটা জ্বলছে? ঈশানী, ঈশানী, এবার এখান থেকে চলো। অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের কোনো ক্ষতি করবো না আমরা। তোমরা তো আমাদের অতিথি, আমাদের দেখতে এসেছো, কিভাবে দেখবে না আমাদের? কিন্তু কিছুক্ষণ পরে বাতাস ভারী হয়ে উঠল। চারপাশের আওয়াজ আরো জোরালো হয়ে উঠল। ধীরে ধীরে ওরা তিনজনের দিকে এগিয়ে আসতে থাকে। রাকেশ, রাকেশ চলো, এবার আমরা এখান থেকে যাই বরং। এবার ব্যাপারটা সত্যি খুব বিপজ্জনক হচ্ছে। কোথায় যাবে তোমরা? এতই সহজ নাকি সবকিছু? দীর্ঘ বছর ধরে এই গ্রামের কোনো মানুষ আমাদের এখানে আসেনি, আজ হঠাৎ করে তোমরা এলে, আবার চলেও যেতে চাইছ? সবকিছু তোমাদের ইচ্ছে মতন হবে নাকি? এটা হলো আমাদের জায়গা। তোমরা নিজেদের ইচ্ছায় চলে এসেছো ঠিকই, কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা তোমাদের কাছে নেই। ওদের এই কথা শুনে তিনজনেই অত্যন্ত ভয় পেয়ে যায়। ঈশানী আর রাকেশ পালানোর চেষ্টা করেছে। দৌড়ো ঈশানী, আরো জোরে দৌড়ো। রাকেশ, রাকেশ, ওরা আমাদের ধরে ফেলবে। কোথায় যাবে তোমরা? আমাদের থেকে পালানো এত সহজ নয়। তোমরা আমাদের হাতে ঢুকেছ, এখন আমাদের নিয়ম মানতেই হবে। আমরা আমরা সত্যিই ভুল করেছি। দয়া করে দয়া করে আমাদের ছেড়ে দিন।